নমস্কার, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে কথা বলবো ধর এডুকেশনাল ইনস্টিটিউটের ইন্ডিয়ান পলিটি থ্রু এমসিকিউ এই বইটি নিয়ে। এই বইটা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি মেসেজ পেয়েছিলাম, কমেন্টও দেখেছিলাম, সেখানে তোমরাও জানিয়েছিলে বইটার ভিডিও দেখতে চাও। এডিটেড বাই অমৃতা দে। তো এটা নিয়ে আজকে কথা হবে এবং এই বইটার মধ্যে কি কি বিশেষত্ব আমি খেয়াল করলাম সেগুলো আমি প্রথমে উল্লেখ করব, তারপর ডিটেলে আমরা কন্টেন্ট দেখব এবং বইয়ের ভিতরে বিষয়বস্তুও দেখব। এখানে উল্লেখ করতে চাইব বিভিন্ন রকম নতুন বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য নজরের স্টাডি আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। একই সঙ্গে এই বইটার কিন্তু অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যামাজন লিঙ্ক। তোমরা যদি মনে করো ভিডিওটা দেখার পর এই বইটা সংগ্রহ করতে চাও, অবশ্যই সেই লিঙ্ক থেকে ক্লিক করে সংগ্রহ করতে পারো। আর একই সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তাহলে চলো এই বইটা দেখে নেওয়া যাক। তো এরকম বইটা রয়েছে, সাইজ এরকম করা হয়েছে, খুব তাড়াতাড়ি এই বইটা শেষ করা যাবে। এটা যেহেতু এমসিকিউ বই, তাই কুইক রিভিশন, তাড়াতাড়ি রিভিশন করার জন্য এই বইটাকে ব্যবহার করা সম্ভব। এটা ফার্স্ট এডিশন, 25-26 লেখা রয়েছে। এবার এই বইটা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ তোমরা যখন এখানে কন্টেন্টে দেখবে ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধানের বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ভাগ করা আছে। আমি ভালো করে দেখাবো সব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু নতুন প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষার। বিভিন্ন পরীক্ষা বলতে কি, যেমন এখানে তোমরা দেখতে পাবে লেখাও রয়েছে ইউজফুল ফর ইউপিএসসি উল্লেখ করা আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স উল্লেখ করা আছে। এছাড়াও তোমরা দেখবে মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ থেকে শুরু করে এসএসসির বিভিন্ন পরীক্ষা, এমনকি আরআরবি, এনটিপিসি এবং এরও বিভিন্ন পরীক্ষা উল্লেখ করে, আদার এক্সাম্পল উল্লেখ করা আছে। অর্থাৎ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই বইটা ইউজফুল, এমনটা তারা বলছেন। এবার সেই ব্যাপারটা ধরেই আমি বলতে চাইবো যে এখানে তোমরা যদি যাও তোমরা দেখবে কিন্তু নতুন প্রশ্ন, মানে লেটেস্ট প্রশ্ন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম। যেরকম এই যে ইউপিএসসি 2024 সালের প্রশ্ন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ডাব্লিউবিসিএস মেন্স যেটা লাস্ট হয়েছে তারও কিন্তু 23 সালের প্রশ্ন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। একই সাথে ক্লার্কশিপ 2024 সালের প্রশ্ন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আবার আরআরবি, এনটিপিসি কিন্তু 22 সাল অব্দি প্রশ্ন রয়েছে। তো কিছু লেটেস্ট প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা গেল। আর একটা বিষয় যেমন লক্ষ্য করতে পারছে সেটা হচ্ছে, যদিও এটা কিন্তু তোমার ব্যাখ্যা সহ বই নয়, এটা কিন্তু ব্যাখ্যা নেই বইতে প্রশ্নগুলোর ক্ষেত্রে, কিন্তু এরকম স্পেশাল নোটস দেখতে পাচ্ছ এখানে, স্পেশাল নোটস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আর একটা শেষ বিষয় যেটা উল্লেখ করার, উত্তর যেগুলো আছে কিন্তু সেটা পুরো বইটার ক্ষেত্রে আমি দেখলাম প্রশ্নের মধ্যেই কিন্তু বোল্ড করে দেওয়া আছে, আলাদা করে কোনো আনসার কি বা নিচে উত্তর কিন্তু উল্লেখ করা নেই। তো এই হচ্ছে বইটার বিষয়বস্তু। বাকি তো এখানে পিছনেও তোমার সেরিন ফিচার্স উল্লেখ করা আছে, তোমরা চাইলে এটা একবার দেখে নিতে পারো। এবার আমি দাম প্রসঙ্গে এখানে কথা বলে নিই। দেখতেই পাচ্ছ দাম করা হয়েছে 300 টাকা। তো অবশ্যই ডিসকাউন্ট পাবে। তো অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, অ্যামাজনে। তোমরা চাইলে যদি মনে করো বইটা তোমরা সংগ্রহ করতে চাও, সেখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারো। এবার আমরা বইটার কন্টেন্ট ডিটেলে দেখবো এবং বেশ কিছু চ্যাপ্টার দেখে নেব। তো প্রথমে যেমন এই পেজে আমরা বেশ কিছু চ্যাপ্টার দেখতে পাচ্ছি, আর তারপর পরের পেজে আমরা আরও বেশ কিছু চ্যাপ্টার দেখতে পাবো। আমি সবগুলো পড়বো না, তোমরা সবগুলো দেখতে পাবে। যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, সেলিয়েন্ট ফিচার্স কনস্টিটিউশনের ক্ষেত্রে, প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ঠিক আছে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস থেকে এরকম বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে। এমার্জেন্সি প্রভিশনস, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, জুডিশিয়ারি, ঠিক আছে। আর যদি পরের পেজে আমরা যাই, এখানে আরও বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, হাইকোর্ট থেকে শুরু করে স্টেট এক্সিকিউটিভ, গভর্নর, চিফ মিনিস্টার, পঞ্চায়েতি রাজ, ফাইন্যান্স কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কেসেসগুলো উল্লেখ করা আছে। আর টেবল কনস্টিটিউশনাল বডিজ। এখানে কিন্তু কিছু কিছু আমরা নোটসও পাবো, মানে এই নোটগুলো তো আছেই, আরও বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে দেখাবো একটু পরে। এখান থেকে বেসিক্যালি তোমার মেন পোর্শন শুরু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন প্রথমে একটা প্রশ্ন রয়েছে এবং সেখানে আমরা 4টে অপশান দেখতে পাচ্ছি এমসিকিউ, যেহেতু আনসারটা কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে এবং এই সংক্রান্ত একটা স্পেশাল নোটস নিচে উল্লেখ করা আছে। এটা খানিকটা ব্যাখ্যার মতো বলতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে একই রকমভাবে আনসারটা সি হচ্ছে, বোল্ড করা আছে, সেই সংক্রান্ত স্পেশাল নোট এখানে উল্লেখ করা আছে। এইভাবে প্রেজেন্টেশন। এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা আমরা দেখছি, ধরো এইভাবে রয়েছে। প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইংরেজিতে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যেমন এটা বাংলাতেও রয়েছে, এটা যেমন বাংলাতে রয়েছে, এটাও বাংলাতে, এরকম মিলিমিশিয়ে রয়েছে আর কি, ঠিক আছে। একই রকমভাবে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা সেকেন্ড চ্যাপ্টার।
প্রিভিয়াস ইয়ার্স যে আছে তোমাকে ইতিমধ্যে আমি দেখিয়েছি, এবং সেখানে নতুন প্রিভিয়াস ইয়ার্স নেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার্সের সংখ্যাটা আরও বাড়লে ভবিষ্যতে মানে পরবর্তী এডিশনে যদি আরও বাড়ানো হয় আরও ভালো হতে পারে। 2 নম্বর, প্রশ্নের মধ্যে যে আনসার কিটা দেওয়া মানে বোল্ড করা আছে, এটা যদি প্রশ্নের মধ্যে না দিয়ে, যদি আমি মানছি হয়তো ব্যাখ্যা না দেওয়া থাকলেও যদি একদম শেষে গিয়ে একটা আনসার কি মতো দেওয়া হয় আর কি, বা প্রত্যেকটা পেজের নিচে যদি দেওয়া হয়, তাহলেও প্র্যাকটিস করতে সুবিধা হবে। এগুলো কিছু রিকমেন্ডেশন আমার জায়গা থেকে পরবর্তী এডিশনের জন্য। এটা হচ্ছে তোমার এর সাথে যে নোটের আকারে বললাম কিছু কমিটিজ অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলির উল্লেখ করা আছে, এটা নোট বলতে পারো, ঠিক আছে। তারপর 3 নম্বর চ্যাপ্টার যেটা সেরিয়ান ফিচার্স অফ কনস্টিটিউশন, ফিচার্সগুলো উল্লেখ করা আছে। এই যে ইউপিএসসি প্রিলিমস 23-এর প্রশ্ন, 24-এর প্রশ্ন ইতিমধ্যে দেখিয়েছি, সেটাও আছে এই বইতে, এবং সেই সংক্রান্ত তোমার নোট দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর শিডিউলগুলো এখানে উল্লেখ করা আছে, শিডিউলগুলো বোঝার সুবিধার্থে এখানে বেশ কিছু জিনিস রয়েছে কুইক মেমোরির জন্য। পার্টস উল্লেখ করা আছে, তো তাড়াতাড়ি পড়ে ফেলা যাবে, মানে কুইক রিভিশন কুইক প্র্যাকটিস এমসিকিউ ক্ষেত্রে তোমরা দেখতে পারো অবশ্যই। তারপর প্রিয়াম্বল, ঠিক আছে, প্রিয়াম্বল সংক্রান্ত প্রশ্ন, যেমন মূল সংবিধানে কোন অংশটি সর্বশেষ সংযোজিত হয়েছে, সবার শেষে মূল সংবিধান যেটা ছিল সবার শেষে কোনটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। WBCS মেন্স 2023, ঠিক আছে। তারপর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেই সংক্রান্ত বিষয় এখানে দেখতে পাচ্ছি, যেমন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রাইবস দ্য ডিটেলস ফর নিউ স্টেট ফরমেশন, অল্টারনেশন অফ বাউন্ডারিজ এক্সেট্রা। এটা প্রথম যে আর্টিকেল 1-এর মধ্যে এটা চলে আসছে, মানে আর্টিকেল তো পরপর আরও আছে আর কি এই সংক্রান্ত, তো সেই সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আর্টিকেল 1, 2, 3, 4 মোস্ট প্রবাবলি এটা কিন্তু এই ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে পড়ে। স্পেশাল এডিশন এখানে উল্লেখ করা আছে। তারপর সিটিজেনশিপ, নিম্নলিখিত কোন ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। আনসার হচ্ছে 6 নম্বর, আর্টিকেল 6। তো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু রয়েছে এবং সেটা পরপর এগোচ্ছে। তারপর ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাচ্ছ, WBCS 2023 মেন্সের প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে, কোনটা বলা হয়েছে, তা আনসার হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষা। তারপর সেই সংক্রান্ত কিন্তু নোটস এখানে রয়েছে, ঠিক আছে। তারপর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি দেওয়া আছে এখানে। তারপর ফান্ডামেন্টাল ডিউটিস দেখতে পাবে এর পরে, ঠিক আছে। NTPC 22 সালের প্রশ্ন, এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, ইউনিয়ন এক্সিকিউটিভ, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন বিষয়গুলো। প্রথমে প্রেসিডেন্ট, যেমন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন তোমরা জানো ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যেমন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের বিরোধের চূড়ান্ত সমাধান কে করেন আর কি, সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত একটা তোমার ব্যাখ্যাও রয়েছে আর কি, বা নোট বলতে পারো রয়েছে। তারপর ইউনিয়ন এক্সিকিউটিভ, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার সেন্ট্রালের ক্ষেত্রে। এমার্জেন্সি প্রভিশন, ঠিক আছে, কোন ধারা বলে রাষ্ট্রপতির আদেশে জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময়ে কোনো মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতের কাছে আবেদন করা যায় না, এটা আর্টিকেল বা ধারা 359 বলছে, এবং সেই সংক্রান্ত নোট কিন্তু দেওয়া রয়েছে। তারপর অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, পার্লামেন্ট এখান থেকে শুরু, পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোকসভা ভেঙে দিতে পারেন, কে ভেঙে দিতে পারেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। এরকম প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে দেখেছি এর আগে। বা লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে কি বলা হয়, এই যে উল্লেখ করা আছে 0 আওয়ার, সেটাকে বলছে। পার্লামেন্টারি কমিটি, তারপর জুডিশিয়ারি এখান থেকে শুরু হচ্ছে, প্রথমে সুপ্রিম কোর্ট, এরপর হাইকোর্টও থাকবে, ঠিক আছে। যেমন ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের দ্য রুল অফ কোর্ট এক্সেট্রা অফ সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 145। হাই কোর্টস অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টস, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ খুব ইম্পর্টেন্ট। তারপর স্টেট এক্সিকিউটিভ একরকমভাবে,
রাজ্যের ক্ষেত্রে যেমন গভর্নর প্রথমে রয়েছে, এরপর চিফ মিনিস্টার থাকবে। রাজ্যপাল তার ক্ষমতাগুলির অনুশীলনের জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করেন তার জন্য দেশ এই যে আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। চিফ মিনিস্টার, তারপর স্টেট লেজিসলেচার, ঠিক আছে, বিধানসভা, পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস? এই যে ধার্য ও সংগৃহীত কর, সেই সম্পর্কে নোট দেওয়া আছে এখানে। তারপর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ফাইন্যান্স কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। তারপর নন কনস্টিটিউশনাল বডিজ, খুব ইম্পর্টেন্ট, যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিকের মধ্যেও দেখতে পাবে। ভারতের জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর উইমেন, কোন বছর গঠিত হয়েছিল? 1992, এবং সেই সংক্রান্ত স্পেশাল নোট রয়েছে। তারপর সেন্টার স্টেট রিলেশনশিপ, ঠিক আছে। তারপর এখানে কিছু আমরা আরও ফার্দার নোট দেখতে পাচ্ছি, যেমন ইউনিয়ন লিস্ট, ঠিক আছে। এগুলো সব নোটের আকারে রয়েছে। বিভিন্ন সাবজেক্টস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তারপর ইম্পর্টেন্ট কেসেস, বিভিন্ন যে কেসগুলো হয়েছে সেগুলো সেই সম্পর্কে রয়েছে আর কি। অনেকটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যেমন ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আফেল দ্য রাইট এগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট, ঠিক আছে। এই যে সুনীল বাত্রা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন। এটা অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছি। একশো 15টা প্রশ্ন এখান থেকে। তারপর একইভাবে ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন, কোনগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেগুলোকে এক জায়গায় করা আছে। ঠিক আছে, সেই সংক্রান্ত কিন্তু প্রশ্ন চলছে, মানে ইম্পর্টেন্ট আর্টিকেল সেই সংক্রান্ত পাশে কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছ। যেমন ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট ইজ প্রোভাইডেড আন্ডার WBCS মেন্স 2022-এর প্রশ্ন, আর্টিকেল 102, 102 এর মধ্যে রয়েছে। বিভিন্ন আর্টিকেল ধরে ধরে পাশে যে প্রশ্ন দেওয়া আছে, ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। এখানে যেমন অ্যামেন্ডমেন্টগুলো দেওয়া আছে, সেই সংক্রান্ত পাশে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, আপডেট করা আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছি জুডিশিয়াল ডক্ট্রিন, আরও বেশ কিছু নোটের আকারে এখানে রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনটা ঘুরিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু এই বইটা মোটামুটি শেষ হচ্ছে আর কি। আর তাদের কিছু সাকসেসফুল স্টুডেন্টের কথা এখানে উল্লেখ আছে। বেশ, তো বইটা আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেলে। যদি মনে করো সংগ্রহ করবে, তো যেমনটা বললাম পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।